করে দিই। বলো কথা ঠিক কিনা? এই যে আল্লাহ ফিরি রহমাতুল্লাহ আলাইহি লেখেন, কবরে যাইয়া মাত্র আগ পর্যন্ত নিজেকে নিজে একটা সোয়ারের চেয়ে ভালো মনে করা যায় না। বরফি আব্দুল কাদের জেলার রহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়া যাইতেছে, একটা কুকুরের জবান খুলে গেল। কুকুরটাকে বলে বড় শিক্ষা হুজুর বলেন, আপনি ভালো না আমি কুকুর ভালো? কি উত্তর দেবে? যদি বলে কুকুর তুই ভালো, তাহলে তো মালিকের কারণে ভুলটা হয়। আর যদি বলে কুকুর তুই খারাপ আমি ভালো, তাহলে তো আনানিয়া চলে আসা হয়। খারাপ আমার মালিকের পক্ষ থেকে প্রশ্নের উত্তর ভিতরে পয়দা হয়ে গেল। বলে এই কুকুর আমাদের ময়দানে আমার মালিক যদি আমাকে মাফ করিয়া দেয়, ও কুকুর তোকে আমি ভালো। আজকে আমাদের ময়দানে আমার মালিক যদি আমাকে মাফ নাই করে, ও কুকুর তুই আমাকে অনেক ভালো। এই যে আমার বাজানদেরকে বলবো, পর্দারে মানুষদেরকে বলবো, বাজান আসলে চিন্তাও নেই, চেষ্টাও নাই। আমাদের এই শরীরের মুরব্বী রশিদাম মাসলামী রহমাতুল্লাহ আলাইহি, যার উপাধি ছিল শাইখুল হাদিস, যার উপাধি ছিল কুতুবুল আলম, যার উপাধি ছিল জামানাত আবু হানিফা, 1 লক্ষ হাদিস তার শুধু মুখস্থই ছিল। বাজান তিনি পুরা বয়সে জানতে জানতে মাওলার ভয়, মাওলার জাহান্নামের ভয়, মাওলার আযাব গজবের ভয়, 2টা চক্ষু অন্ধ হয়ে গেছিল। আর লোকেরা বলে হুজুর চক্ষু অপারেশন করে ভালো হয়ে রাস্তা হয়েছে। তিনি বলেন সাথীরা, আমাদের ময়দান মালিকের সামনে অন্ধ অবস্থায় উঠতে চাই, মালিক যেন আমাকে কোনো প্রশ্ন না করে। কেমন ভয় তাদের মধ্যে ছিল, আর তোমার আমার অবস্থান কি চিন্তা করে খবর রওনা করো। এই জন্য কিতাবের ভিতরে আসলে যদি সাহাবায়ে কেরামদেরকে আমরা দেখতাম, তাইলে হয়তো আমাদের ব্যাপারে বলতে গুলো সব কাফেরের দল। আর যদি আমরা তাদেরকে দেখতাম, হয়তো আমরা মন্তব্য করতাম সব পাগলের দল। কথা ঠিক কিনা? এক শ্রেণীর বর্তমানে মসজিদের ভিতরে যায়, নামাজে সিজদায় পড়ে, রুকুতে যাইয়া মালিককে ডাকে সুবহান রাব্বিল আযীম। আর আল্লাহর ঘরে চতুর্পাশে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। চতুর্পাশে দোয়া করে মালিককে ডাকে। আরে ওদিকে সেজদায় পড়ে সুবহান রাব্বিয়াল আ'লা, আমার মালিককে খুশি করার জন্য তাসবিহ আদায় করে। ওদিকে মসজিদ থেকে নামার পরে আরে এমন দলের সঙ্গে জড়িয়ে রাজনীতি করে, যেই দল তারা ইসলামের উত্তরকে